তো সামনে থেকে দুটো গাড়িকে ঠিক জাস্ট ফাটাফাটি। আরে ভাই, তো কেটিএম অ্যাডভেঞ্চার থেকে কিন্তু চলে এসেছি হিমালয়া। না এসে বার্গেনিং করেছিস আর একটা সুদ ধরে নিবি। ঠিক প্রথমবার চোখের সামনে পাহাড় দেখে যেরকম লেগেছিল, রাস্তা বেশ ভালোই খারাপ রয়েছে। বোর্ড হচ্ছিল, তোর গাড়িটা চালালাম, বেশ ভালো লাগলো। সিনারিওটা জাস্ট কিভাবে পাল্টে গেল। পাথরটা কিন্তু উপর থেকে এসে পড়েছে, পুরো মায়াবী হয়ে রয়েছে। কি দরকার ভাই, কি ভাই, জাস্ট চিকেন আর গরম গরম ভাত, লেপার পেপার না চলে আসে ভাই। গাড়িটা আটকে গেছে। দিদিরা খুব আদর যত্ন করছে আমাদের। তো আর এসেস করতে পারছি না, চলো জাস্ট ফাটাফাটি। হাই, দিস ইজ গুইটার, ওয়েলকাম ব্যাক টু দিস ব্র্যান্ড নিউ ভিডিও। তোমরা তো টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো যে আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি, কোথাকার ভিডিও হচ্ছে বা না হচ্ছে। কিন্তু আমি কিন্তু এখন অবধি জানি না যে কোথায় যাচ্ছি। এবারে জাস্ট একটা 2 দিনের বা 3 দিনের একটা ছোটো প্রোগ্রাম রয়েছে, বেরিয়ে যাচ্ছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। কোথায় যাবো না যাবো আমি এখন ঠিক করতে পারিনি, কিন্তু তোমরা কিন্তু টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো কোথায় যাচ্ছি না যাচ্ছি। বহুদিন পর একটা ভিডিও আসছে, বহুদিন পর একটা ট্রিপের ভিডিও আসছে, কারণ বুঝতেই পারছো। কিন্তু এরপর থেকে কিন্তু এবার কিন্তু ভিডিও কিন্তু পরপর আসতে শুরু করেছে এবং আসবে। তো আশা করি তোমাদের সেই ভিডিওগুলো ভালো লাগবে। যে আজকে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, তো তোমাদের বলে রাখা, আমি শুভজিৎ, তোমাদের হোস্ট। আমি বিভিন্ন জায়গায় ঘুরে তোমাদের জন্য ট্রাভেল কন্টেন্ট বাড়াই, বিভিন্ন জায়গায় তোমাদের বিভিন্ন আনএক্সপ্লোর জায়গা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, তোমাদেরকে চেনানোর চেষ্টা করি, এবং সাথে সাথে তোমাদের এই 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো আর দেরি করবো না, ঘড়িতে অলরেডি 7:15 মতো বাজে। এখানে দেখতে পাচ্ছ যে আমার হেলমেট রেডি হয়ে গেছে, এখানে কিন্তু ট্যাঙ্ক ব্যাগ রেডি হয়ে গেছে। জাস্ট টাই আপ করবো, ব্যাগটা অলরেডি টেল ব্যাগ বাঁধা হয়ে গেছে, ট্যাঙ্ক ব্যাগটা শুধু বাঁধবার বেরোবো। তো চলো কথা না বাড়ি, একবার দেখা হচ্ছে তোমার সাথে মোটো ব্লগিং সেটআপে। তো এই হচ্ছে গাড়ির অবস্থা, বেরিয়ে পড়লাম, আসছি। তো একটা সুন্দর সকালে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি একটা নতুন, একটা রিফ্রেশিং একটা ব্লগ নিয়ে। তো বহুদিন পর বেরিয়ে নিজেরও ভালো লাগছে, আর এটা ভেবে ভালো লাগছে যে তোমাদেরকে নতুন কোনো ব্লগ দিতে পারবো, নতুন কোনো এপিসোড দিতে পারবো, নতুন কোনো জায়গার খোঁজ দিতে পারবো। চলো এখন ফটাফট বন্ধুদের বাড়িতে যাই, গিয়ে তারপর বাকিটা বলছি। তো চলে এসেছি, দেখি ফোন করি। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, বেরোচ্ছে বললো। আর তোমার এই হচ্ছে পুরো গাড়ির লুক বলতে পারো। সামনে ট্যাঙ্ক ব্যাগটা নিয়েছে এখানেতে, আর এখানে টেল ব্যাগটা রয়েছে। আর এই হচ্ছে আমার গাড়ি, আর এই হচ্ছে বন্ধুর গাড়ি আর কি। তো সামনে থেকে দুটো গাড়িকে ঠিক এরকম দেখাচ্ছে। তো চলো আরও কয়েকটা ভিডিও, আরও কয়েকটা ছবি, আরও অনেক কিছু তোমরা কিন্তু দেখতে পাবে। তো বেরোচ্ছি, আসছি আন্টি। তো চলো এই মালদা জ্যামের রাস্তাটা কাছে উঠি, তারপরে কি তোমাদের বাকিটা দেখাচ্ছি। এতদিন পর যাচ্ছি, তাও আবার পাহাড়। এক্সাইটমেন্টের কি আর শেষ থাকতে পারে, তোমরাই বলো। 2-3টে রাইড ক্যান্সেল হওয়ার পর যখন রাইডে যাই, তাও যদি সেটা হয় আমাদের প্রাণের নর্থ বেঙ্গল, তাহলে তো আর কিছু বলারই অপেক্ষা রাখে না। তো চলো দারুণ সুন্দর সুন্দর জায়গা দেখাবো, দারুণ সুন্দর পরিবেশ তোমাদের দেখাবো। বর্ষায় নর্থ বেঙ্গল কীরকম আরও ভালোভাবে তোমাদের দেখাবো। বর্ষাকালে আমি একটু নর্থ বেঙ্গলটা ছুঁয়ে আসার চেষ্টা করি প্রত্যেকবারই। নিজে তো এনজয় করবোই, সেটা তো আছেই, তার সাথে সাথে তোমাদেরকে সুন্দর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর পরিবেশ, বর্ষায় মেঘে ঢাকা দার্জিলিং, মেঘে ঢাকা নর্থ বেঙ্গল যদি দেখাতে পারি, নিজেকে আরও খুব বেশি খুশি বলে মনে করি। সাথে সাথে নিজের দেখা, নিজে সেই জায়গাগুলোকে এক্সপিরিয়েন্স করা, নিজের সাথে ঘোরা, নিজের বাইক চালানো সেখানে, এটা তো একটা আলাদা প্রাপ্তি রয়েছে। তো চলো এগোই আস্তে আস্তে। এই সুন্দর রাস্তার কিছুটা তোমরা সিনেমেটিক এনজয় করো, আমরা তখন কিছুটা রাস্তা কভার করে ফেলি। তো আস্তে আস্তে আমরা একটু দাঁড়ালাম, সেটা হচ্ছে বর্মন ধাবাতে। হ্যাঁ, একটু চাটা পান করে তারপরে যাবো আবার। চাই খাবো শুধু, চাই খাবো শুধু, আর কি খাবো। তো চলো ঘড়িতে সময় এখন 9:17।
প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে গেলাম এখানে, চা খাওয়া হলো, আর সেভাবে ভিডিও করিনি, একটু গল্পই করছিলাম। আর এবারের ট্রিপের একটা নতুন অ্যাডিশন রয়েছে, যেটা হচ্ছে আমার DJI মাইক মিনি। তো সেটাও কেমন কি রিভিউ আছে না আছে তোমাদের এই ভিডিওতে, মানে এই এপিসোডটাতে, জানি না এখন এপিসোড করবো না, ভিডিও হিসাবেই থাকবে। তো এই এপিসোডগুলোতে কিন্তু তোমরা যে মাইক ইউজ করবো সেটা হচ্ছে কিন্তু DJI Osmo। তো তোমরা কিন্তু রিভিউটা বেশ ভালোভাবে পেয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, দেখেছো পাটের, আরে ভাই দেখতে পেয়েছো বিশাল বড় কিন্তু একটা হাট বসেছে, মানে পুরো রাস্তা ব্লক করেই বলা চলে। যদি কেউ জানা থাকে যে এই হাটটার নাম কি এবং এখানে আদৌ হাট কিনা, তো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট ডাউন দিল। তো দেখতে দেখতে পার হচ্ছি আমরা আমাদের এবারের জার্নির সেকেন্ড টোল প্লাজা, দ্যাট ইজ রায়গঞ্জ টোল প্লাজা। ফার্স্ট টোল প্লাজাটা পার করেছিলাম আমরা গাজলে, এটা হচ্ছে সেকেন্ড টোল প্লাজা। তো KTM অ্যাডভেঞ্চার থেকে কিন্তু চলে এসেছি হিমালয়ানে, ঠিক আছে। কিন্তু আমার একটা জিনিস ভয় লাগছে, কি? এই শালা উইন্ডশিল্ডটা এরকম লাফাচ্ছে কেন? হয় ওটা, অসুবিধা নাই তো? হ্যাঁ 6 গিয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঘড়িতে সময় এখন 10:43, আমরা চলে এসেছি কিন্তু ডালখোলা মোড়ে। এখান থেকে আমরা NH12 ছেড়ে আমরা উঠে যাবো NH27-এ। উঠে বললাম এই যে ওয়েলকাম টু বিহার। হান্ড্রেডের উপরে তুললে বেশ ভাইব্রেশন রয়েছে। বাড়ি থেকে বেরিয়ে প্রায় 180 কিলোমিটার মতো রাইড করে আমরা চলে এসেছি এখন কানকিতে। এখানে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছি। এই হচ্ছে গাড়ির সিচুয়েশন আর এই হচ্ছে ওয়েদার, এই হচ্ছে অবস্থা। তারপর সব ঠিক আছে তো? পারফেক্ট। চালিয়ে কেমন লাগলো? বোর হচ্ছিল, তোর গাড়িটা চালালাম, বেশ ভালো লাগলো। মানে অনেক মানে কি বলতো, মনে হচ্ছে যে ব্যাক টু মাই ককপিট। তো চলো, দাঁড়িয়ে একটু নেচার কল ছিল সেগুলো নিলাম, নিয়ে আবার বেরিয়ে পড়লাম। এটা কিন্তু কিষানগঞ্জ থানার আন্ডারে পড়ছে আর কি। চলে এসেছি আমরা কিষানগঞ্জ। তো এই হচ্ছে কিষানগঞ্জ ফ্লাইওভার। অনেকদিন পর যাচ্ছি, জাস্ট মেমোরিগুলো রিকল হয়ে যাচ্ছে, রিকল। জার্নির ক্ষেত্রেই বলি না কেন, সারাটা দিন কিন্তু আমরা এই রাস্তাতে স্পেন্ড করি, এই হাইওয়েতে স্পেন্ড করি, পাহাড়ের কার্ভে স্পেন্ড করি। আর যারা তোমরা এই জার্নি দেখতে পছন্দ করো না তারা স্কিপ করে দেখতে পারো। আর যারা আমার মতো রাস্তায় থাকতে ভালোবাসো, আমার মতো যারা রাস্তা দেখতে ভালোবাসো, যারা এই জার্নিটাকে এনজয় করতে ভালোবাসো, তারা কিন্তু থেকে যেও। আশা করি তোমাদের খুব সুন্দর লাগবে, খুব সুন্দর, নিরাশ করবো না তোমাদের। এদিকে আমাদের KTM অ্যাডভেঞ্চার আর ওর হিমালয়ান, দারুণ রাইড হচ্ছে, টান টান রাইড হচ্ছে পুরো একবারে। ও এই সুন্দর চায়ের বাগান, আহা হা হা, কত দিন দেখিনি, কত দিন। আমি যদি স্যাডেলিং করে দেখাই তাহলে দেখো এরকম এখন অবস্থা, এরকম সুন্দর রাস্তা আর এরকম চায়ের বাগান, জাস্ট ফাটাফাটি লাগছে, ফাটাফাটি। দেখতে পেয়েছো? ও ও ও ও কেমন যেন হারিয়ে যায় এসব জায়গায় এলে। চায়ের বাগান দেখে একটু চোখটাকে তৃপ্তি করলাম, এবার সামনে গিয়ে পাহাড় দেখে মনটাকে তৃপ্তি করতে হবে। ঘড়িতে সময় এখন 12:44, বাড়ি থেকে বেরিয়ে 240 কিলোমিটার রাইড করে আমরা চলে এসেছি ঘোষপুকুর বাইপাস। এদিকে চলে গেল শিলিগুড়ি এয়ারপোর্ট, ঠিক এই রাস্তার দিকে এগিয়ে যাচ্ছে। তো ঘড়িতে সময় এখন 12:55, আমরা কিন্তু শিলিগুড়ি ঢুকে গেলাম। তো এখন পার হচ্ছি মহানন্দা ব্রিজ, রাজা রামমোহন রায় সেতু সম্ভবত, যদি খুব ভুল না হয়। জলই নেই ভাই নদীতে। তো ঢুকে গেলাম খাপড়াইল মোড়ে, খাপড়াইল মোড় থেকে এদিকে ঢুকে গেলাম মাটিকাটার দিকে। দারুণ অফবিট জায়গা, যেটা বলছিলাম তোমাদের যে আমি কয়েকটা দেখে রেখেছি, ঠিক সেইখানটাতে যাব। ইউটিউবে খুব কম ভিডিও আমি দেখেছি,
খুব কম মোটো ব্লগারই আছে, মানে হাতে গোনা কম, মানে কেউ করেনি আমি একবারও বলছি না। তো সেই জায়গাটা তোমাদের দেখাবো, তো আশা করি জাস্ট ফাটাফাটি লাগবে তোমাদের। আমাদের ট্রাফিক মোড়, জাস্ট ডান দিকটা ঘুরছি আর দেখো সিনারিওটা জাস্ট কীভাবে পাল্টে গেল পুরোটা। জাস্ট এই জায়গাটাতে টার্ন নেয় আর পুরো সিনারিটাই পাল্টে যায়। দেখো পাহাড়ের রেঞ্জ কিন্তু এখন পুরোপুরি স্পষ্ট। জাস্ট দেখো ভাই, ও পাহাড় যতবারই আসি না কেন দেখলে মনে হয় ঠিক প্রথমবারের মতো অনুভূতি। ঠিক প্রথমবার চোখের সামনে পাহাড় দেখে যেরকম লেগেছিল আজও মনে হচ্ছে সেরকমই লাগছে। সব হঠাৎ করে যেন শান্ত হয়ে গেল। উঠতে শুরু করলাম আর এখানে রোহিণী যে টোল প্লাজাটা ছিল সেই রোহিণী টোল প্লাজাতে কিন্তু বাইকের জন্য 10 টাকা করে দিতে হচ্ছে, মানে পার বাইক 10 টাকা, পার্সেন্ট হিসাবে কোনো ব্যাপার নাই, তবে পার বাইক 10 টাকা করে নিচ্ছে। ও এই তো বর্ষাকালে তো এই কারণে আসা বস। সেখান থেকে দেখো এখানে লেখা রয়েছে আই লাভ রোহিণী, আর ঝর্ণাটা দেখো জাস্ট মাথায় নষ্ট ভাই, ফাইন লাগছে, ফাইন ফাইন ফাটাফাটি। চলো বেরোই তাহলে। এখানে রিভার সাইড হোমস্টে, এটা রোহিণীতে। তোমরা এখানে চাইলে একটু চা কফি পান করে যেতে পারো। পুরো মনে হচ্ছে শান্তির নিঃশ্বাস নিচ্ছি ভাই। যেখানে সেখানে ঝর্ণা ভাই আছি। এবার এখানে একটা ঝর্ণা দেখেছো? ও যেতে যেতে এই জায়গাটা দেখো বস, ও মাই গুডনেস, উফ কি ভাই পুরো মায়াবী হয়ে রয়েছে। উফ এখান থেকে জলটা গিয়ে কিন্তু ঠিক এই নিচ দিয়ে কিন্তু চলে গেছে। চলো বেরোই। এতদিন পর মনে হচ্ছে প্রাণ ফিরে পেলাম। জানি না গোপ্রোতে কতটা আসবে। পুরো এই জায়গাটা থেকে কিন্তু পুরো শিলিগুড়ির শহরটা দেখা যাচ্ছে, দেখতে পেয়েছো? পুরো রোদে চকচক করছে, দেখো চকচক করছে পুরো। আর নিচ দিয়ে কিন্তু জিগজ্যাগ ওয়েতে রাস্তা কিন্তু উঠে আসছে। কি দরকার ভাই, পাহাড়ের এই কার্ভগুলোতে কখনো ওভারটেক করতে যাবে না, কোনো দরকার নেই তাড়াহুড়ো করার। পুরো মেঘ দেখো, পুরো পাহাড়টাই কিন্তু ঘিরে ফেলেছে, দেখেছো? পুরো পাহাড়টাই কিন্তু ঘিরে নিয়েছে। আমরা প্রায় কার্শিয়াং ঢুকছি, দেখতে পাচ্ছ সামনে। এই জায়গাটায় টার্ন নিলে কিন্তু পুরো কার্শিয়াং শহরটা আমাদের চোখের সামনে ভিজিবল। এই শহরগুলো যা দেখছো সমস্ত কিন্তু কার্শিয়াং শহর। আমরা ঢুকে গেলাম কার্শিয়াং টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। সোনাদা এখান থেকে 16 কিলোমিটার, আমাদের সোনাদার দিকে যেতে হবে। আর এখান থেকে সুন্দর কিন্তু একটা কার্শিয়াং শহরের ভিউ সাথে নিয়ে আমরা যাচ্ছি। আবার কার্শিয়াংয়ে জ্যাম খেতে হবে কিছুটা। হয়ে যায় বলতে না বলতেই শুরু। সামনেই কার্শিয়াং স্টেশন, যেটার উচ্চতা হচ্ছে 4864 ফিট। দেখো কিছুক্ষণ আগে স্পষ্ট দেখা যাচ্ছিল, জাস্ট নিচটুকুটা দেখো, নিচ পার্টটুকুটা মেঘে ঢেকে গেছে। সো ওয়েলকাম ইউ অল টু কার্শিয়াং। প্রচুর জ্যাম কার্শিয়াংয়ে। এবার আজকে মনে হচ্ছে প্রচুর ট্যুরিস্ট রয়েছে, যার জন্য জ্যাম আর মনটা বিষণ্ণ করে দিচ্ছে। কিন্তু সাথে সাথেই এই যে মেঘ, জাস্ট কিছুটা দূরে গিয়ে কিছু দেখা যাচ্ছে না। এখানে দেখো মেঘ উড়ে যাচ্ছে, এই গাড়ির সামনে দিয়ে, এটা দিয়ে, পুরোটা কিন্তু মেঘের মধ্যে দিয়েই আমরা এখন যাচ্ছি। এই জিনিসটাই জাস্ট দুটোকে মিলে একাকার হয়ে যাচ্ছে। আর এরকম পরিবেশ, জাস্ট দেখো পরিবেশটা। ও ম্যান, এটা কি ভাই!
রয়েছে শিব মন্দির। মানে পাহাড়ের প্রতিটা বাঁকে কিছু না কিছু তোমাকে সারপ্রাইজ করবেই। সো ওয়েলকাম টু সোনাদা রেলওয়ে স্টেশন। আমরা কিন্তু সোনাদা ঢুকে গেছি। দেখো এই হচ্ছে জাস্ট ফাটাফাটি, দেখতে পেয়েছো? আর এখান দিয়ে জাস্ট টয় ট্রেনটা যাবে। भैया कार्ड हो जाएगा ना? हाँ फुल कर दीजिए। तो এই পেট্রোল পাম্প থেকে আমরা বাঁ দিকে নেমে যাচ্ছি। বেশ ডাউনহিল কিন্তু রয়েছে। গাড়ি জাস্ট আমি ছেড়ে দিয়েছি, এই যে ক্লাচের উপরে গাড়ি ছেড়ে দিয়েছি। তবে মনে হচ্ছে এই রাস্তা বেশ বেশ ঢালু রয়েছে। দেখো এটা হচ্ছে নামার একমাত্র রাস্তা, জাস্ট গাড়িকে ছেড়ে দাও। দেখেছো আমি কিচ্ছু করছি না, জাস্ট গাড়ি কিন্তু নিজে নিজেই নামছে। একদম গ্রাম, দেখেছো? মানে আমরা আরও ভেতরে গেলে আরও জনবসতি কমে যাবে। একদমই অফবিট বলতে গেলে। অনেকাংশ মানুষ মানে জানেই না এটা, যে এখানে এরকম একটা জায়গা রয়েছে। তো চলো ডিটেলসে দেখাবো আমরা কোথায় যাচ্ছি, আজকে আমাদের ডেস্টিনেশন কোথায়। জায়গার নাম পর্যন্ত আমি জানি না জায়গাটার নাম কি, শুধু হোমস্টেটা জানি, হোমস্টেটা দেখেছিলাম। তো অনেকে কি করে নামার সময় অনেকে এখানে ইঞ্জিনটা অফ করে দেয়, অফ করে দিয়ে নামে। এখানে রাস্তায় কিন্তু ইঞ্জিন অফ করে নামাটা একদম রিস্ক। এখানে লেপার্ড ফেপার্ড না চলে আসে ভাই। রাস্তার ধারে ধারে মানে রাস্তা যে চলছে তার ধারে ধারে কিন্তু আমি শ্যাওলা দেখতে পাচ্ছি এক দুটো। মানে এখানে যে গাড়ি ঘোড়া খুব কমই চলে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। দারুণ দারুণ জায়গা, দারুণ সুপার। ব্রেক এখানে করবেই না, ব্রেক করলে তো এখানে স্লিপ করবে। গাড়িকে ছেড়ে দাও, গাড়ি নিজেই গড়াবে। ও ম্যান, জঙ্গল ভাই। উফ, জায়গাটা শুধু দেখো। গাড়িটাকে আগে উঠতে দিই, গাড়িটা আটকে গেছে। দেখেছো রাস্তা বেশ ভালোই খারাপ রয়েছে। আমরা কিন্তু এখান থেকে এসে একটা মোড়ের মাথা পড়বে, এই মোড় থেকে কিন্তু আমাদের ডান দিকে নিতে হবে। এই জন্য এই জায়গাটা আমি দিনে দিনে ক্রস করতে চাইছিলাম, যাতে তোমাদের দেখাতে পারি। চাপ আছে ভাই একটু, ডাউনহিল তো, তারপরে রাস্তা এরকম ভাঙা, একটু তো চাপ আছে। একটু চাপ আছে বস। पानी उसके पास है, वो तो चला गया। ठीक है ना, सब कुछ ठीक है ना? ठीक है। আবার কিন্তু মেঘের মধ্যে ঢুকে গেলাম আমরা। একটু ট্রিক্স লাগবে ভাই বস, এখানে চালাতে গেলে একটু ট্রিক্স লাগবে। জায়গাটাতে কিন্তু পুরোটা ধস নেমেছে। একটু দাঁড়িয়ে দেখাই, দেখেছো? পুরো কিন্তু এই গাছগুলো আছে বলে মাটিটাকে কোনো রকমে ধরে রেখেছে। এই জন্যই বলে গাছ কতটা ইম্পর্ট্যান্ট পরিবেশকে রক্ষা করতে। পরিবেশের সাথে আমরা খেলবো, পরিবেশ যখন আমাদের সাথে খেলবে তখন কিন্তু আমরা সেটা নিতে পারবো না। এখানে ব্রেক করলেই তুমি উল্টাবে। 5 কিলোমিটার তো চলে এলাম ভাই, এখনও কিন্তু হোমস্টে দেখা পাচ্ছি না। এই দেখো পাথরটা কিন্তু উপর থেকে এসে পড়েছে। আরে ভাই টাফ আছে ভাই, একটু হলেও টাফ আছে। এই হচ্ছে আমাদের হোমস্টে। তো চলো ভেতরের দিকে যাই, দেখি। আমরা বুকিং টুকিং কিচ্ছু করে আসিনি, ফোনও করে আসিনি। কোথায় একটা খালি আছে দেখছি। তো ঘড়িতে সময় এখন প্রায় 6টা 6। এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হলাম
আমাদের এই হোমস্টেতে। জায়গাটার নাম আমি এই মুহূর্তে ঠিক জানি না, আমি একটু পরে তোমাদেরকে বলছি। আর এই হচ্ছে হোমস্টেটা। হোমস্টে থেকে আমরা একটু নিচের দিকে যাচ্ছি একটু দেখার জন্য। বড় ইন্টারেস্টিং পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে একটু ক্যামেরাটা ঘোরালে দেখতে পাবে, হয়তো তোমরা আওয়াজও শুনতে পাচ্ছ। তো একদমই অফবিট একটা জায়গা, একদমই মানে মানুষ জানে না বলতে গেলে, অনেক কলকাতার মানুষ জানে না এখানে এসে থাকে। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ঠিক আমি ক্যামেরাটা ঘোরালেই তোমরা দেখতে পাবে, দ্যাট ইজ ফলস। এখানে কিন্তু কাছেই রয়েছে এই ফলসটা, এইখানটাতে দেখতে পাচ্ছি। এই ফলসটার নাম হচ্ছে ইন্দ্রাণী ফলস। এখানে যাওয়ার জায়গাও রয়েছে, আমরা যাবো হয়তো একটু পরে, আগে রুমটা হয়ে যাক। তো এই মুহূর্তে জাস্ট এখানে হোমস্টেতে আসলাম। হোমস্টেতে এসে এখন রুমগুলো একটু রেডি হচ্ছে, একটু টাইম লাগবে। আর এখানে সব বসে চিল করছে। আমি আজকে এবার আমি চিল করতে এসেছি ভাই, নিজের মতো আছি। ওর বাইকের পিছনে বসে এসেছি নিজের মতন, এতদিন ধরে চালিয়ে এসেছি, ঠিক আছে। আচ্ছা এবার একটু রিল্যাক্স করি ভাই। জায়গাটা ঠিক আছে তো? হ্যাঁ জায়গাটা ভালো আছে, হোমস্টেটা খুব ভালো, হোমস্टे बहुत ही अच्छा है। व्यू सबसे ज़्यादा व्यू, अच्छा व्यू देखा ना ब्लॉगर তো ভিউ রয়েছে, আমি দেখাচ্ছি। ঘরটা রেডি হচ্ছে, ঘরটা রেডি হয়ে যাক তারপরে সমস্তটা দেখাবো। তো ঘরটা রেডি হয়ে গেছে। এখানটাতে ঢুকেই সামনে এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে এখানে এসেই এখানটাতে একটা লন মতো রয়েছে যেখানে বসে থাকা যাবে বেশ ভালোভাবে। আর এটা হচ্ছে 3rd ফ্লোরে। এবার রুমটা দেখাই। এদিকটাতে একটা রুম রয়েছে, যদিও এটা আমরা নিচ্ছি না, আমরা নিচ্ছি হচ্ছে এটা। তার পেছনে কারণ আছে, বলছি পরে সেটা। এখানে ঢুকে ঢুকে এখানে একটা চেয়ার রয়েছে, বেতের চেয়ার। এখানে একটা কাঠের টেবিল রয়েছে, এখানে একটা চেয়ার রয়েছে, এখানে ডাস্টবিন রয়েছে। আর এই হচ্ছে ডবল বেডরুম। এটা ঘরটা ঠিক সেই ডুপ্লেক্স টাইপের, একটু ওয়াইড অ্যাঙ্গেল করলে ভালো বুঝতে পারবে। এই হচ্ছে একটু ডুপ্লেক্স টাইপের রুম এইটা। আর এখানে হচ্ছে বাথরুমটা যদি দেখাই তাহলে বাথরুমটা মোটামুটি নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, আর এখানে হচ্ছে ওয়েস্টার্ন। এই হচ্ছে বাথরুমটার অবস্থা। আর যদি সবচেয়ে বলি যে সবচেয়ে আকর্ষণীয় কি এই রুমটার, মানে সবচেয়ে এই রুমটা আমরা কেন নিলাম মেনলি, ওই পাশের রুমটা কেন নিলাম না, সেটা হচ্ছে জাস্ট এখানে খুললেই জাস্ট এই দরজা, বেড, এই বেডের পাশেই হচ্ছে আমাদের ব্যালকনি থেকে বেরোলেই জাস্ট এইখানটাতে হচ্ছে ঝর্ণা, দ্যাট ইজ ইন্দ্রাণী ফলস। দেখতে পাচ্ছ, জানি না রাতে অতটা ক্লিয়ার আসবে না হয়তো। ঝর্ণার অবস্থাটা ঠিক এরকম লাগছে। এই হচ্ছে আমাদের ব্যালকনি, আমাদের রুম আজকে এটা। আমরা এখানে থাকবো, এই কারণে আজকে এটা নেওয়া। তো ঝর্ণাতে আজকে রাতে যাচ্ছি না, যেহেতু রাত হয়ে গেছে। আজকে আর ঝর্ণাতে যাবো না, ঝর্ণাতে যাবো হচ্ছে কাল সকালে। এবং কাল সকালে যে ব্লগটা আসবে, মানে নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে যে ইন্দ্রাণী ফলস ঠিক কীরকম, কতটা সুন্দর, কতটা মানে মন আমাদের মুগ্ধ করে, সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখাবো। আমি বারবার ক্যামেরাটা ঘুরিয়ে ফেলছি। এই হচ্ছে দ্য মাইটি ইন্দ্রাণী ফলস। এইটার জন্যই মেন আকর্ষণ। এখানেতে কিন্তু বেশ কিছু লোকজন আসে, শুধু থাকার জন্য নয়, এখানে শুধু ঘুরতে আসে, যেন একটা টুরিস্ট স্পট বলা চলে। এখানে কিন্তু বেশ কয়েকটা লোকজন কিন্তু আসে এখানে জাস্ট এই জায়গাটাতে এক্সপ্লোর করার জন্য, জাস্ট এই জায়গাটা দেখার জন্য। তো এই হচ্ছে জায়গা, তোমরা এখানে আসতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে রয়েছে। আর এখানকার রুম রেন্ট হচ্ছে পার হেড 1500 করে। আমরা 3 জন আছি। এখানে 2টো বেড রয়েছে, একটা ম্যাট্রেস নিয়ে নেবো, যেহেতু পাশের রুমটা নিচ্ছি না, একটা রুমে 3 জন থাকবো বলে। আর এই রুমটা নেওয়ার কারণ হচ্ছে ওই রুমটা একটু বড় রয়েছে, বেডটা একটু বড় রয়েছে, কিন্তু এই রুমটা নিচ্ছি কারণ এখানে হচ্ছে মেন হচ্ছে ভিউ। তো এখন ফ্রেশ হয়ে নিচে আসলাম। নিচে এসে এখন একটু চা খাবো, দেখা যাক মানে স্ন্যাক্সে কী রয়েছে। এখনও জিজ্ঞেস করা হয়নি আসলে কিছু এসে। আর এখানে স্ন্যাক্সটা দিবে এখন। এই হচ্ছে আমাদের হোমস্টে, দেখালাম সবই। এখানে গাড়িগুলো পার্ক করা রয়েছে, অতটা হয়তো দেখা যাবে না এখান থেকে। তো এই হচ্ছে পুরো হোমস্টেটা, পেছন থেকে যদি দেখাই তাহলে ঠিক এইরকম দেখাচ্ছে, মানে শান্ত নিরিবিলি একদম জায়গা, একদমই অন্ধকার। আমি যদি ফ্ল্যাশটা অফ করে দিই তাহলে কিন্তু আশেপাশে কিছুই দেখা যাবে না, মানে পুরোটাই বেশিরভাগটাই বলতে গেলে ফাঁকার মধ্যে এই হোমস্টে। আমরা এই নির্জন জায়গাগুলো খুঁজতেই কিন্তু এতটা দূরে ছুটে আসি, এবং এই সমস্ত জিনিসগুলো উপভোগ করার জন্যই। এনিওয়ে ঠিক আছে, চাটা আসুক, দেখি চায়ের সাথে কী দিচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এই জায়গাটাতে আমরা এখন বসে আছি, ঠিক হোমস্টেটা তার সামনে ঠিক এখানে বসার মতো একটা জায়গা রয়েছে, পেছন দিকটা জঙ্গল। তো এখানে বসে থাকতে আমাদের কিন্তু ইভিনিং স্ন্যাক্স চলে এসছে, যেটা হচ্ছে এখানে সস্তার। এক হচ্ছে এই 3 কাপ চা, আর এটা হচ্ছে পেঁয়াজ পাকোড়া বলে এখানে হিন্দিতে, বুঝলি? পেঁয়াজ পাকোড়া বলে, পেঁয়াজি বলি। আমি ওটাই দেখছি, দেখ ভেজ পাকোড়া দেয়। হ্যাঁ, কি পাকোড়া? ভেজ পাকোড়া না, এটা পেঁয়াজটাকে রোল করে বানানো হয়েছে। ভালো ভাই, কেমন খেতে?
আরেকবার দিতে বলবো নাকি? বেশ ভালোই খেতে। শোন, এই হচ্ছে এমনি এসে বার্গেনিং করেছিস, পেঁয়াজ পাপড়। এমনি এসে বার্গেনিং করেছিস, আর একটা শোধ ধরে নিবি, তারপরে তুই এখন গিয়ে বলিস যে আরেকটু পেঁয়াজ পাপড় দাও, ভাই মার দে ভাই। ভালো খেতে। এখানে কিন্তু অলরেডি বার্থডে সেলিব্রেশন শুরু হয়ে গেছে। অলরেডি আমাদের মানে হোমস্টের হোস্ট কিন্তু নাচতে শুরু করেছে। এগুলো দেখতেই তো আসি আমরা, হয়তো দার্জিলিং মেল রোডে হোটেল নিতে পারতাম। তো এই মুহূর্তে সব নিচেই ছিলাম, নিচ থেকে জাস্ট কিছুক্ষণ আগে আসলাম। আর এখানে আমি অলরেডি এসে কিন্তু ডেটাগুলো কপি করতে বসিয়ে দিয়েছি। আমি যদি দেখাই, এই হলো ডেটা অবস্থা, ডেটাগুলো কপি অলরেডি কিন্তু হয়ে গেছে। তো ডেটাগুলো কপি করছিলাম, ওরা সব নিচে ছিল, নিচে গল্পগুলো করছিলাম, আমি একটু ঘরেই বসে ডেটা কপি করছিলাম। তো অলরেডি কিন্তু খাওয়ার টাইম হয়ে গেছে, ঘড়িতে অলরেডি বাজে প্রায় 10:28। এই মুহূর্তে আমরা নিচে যাচ্ছি, নিচে গিয়ে জাস্ট খাবো কীরকম খাবার দাবার রয়েছে না রয়েছে। এখানেতে বসে কিছুক্ষণ আড্ডা মারলাম সবাই। এই মুহূর্তে আমরা নামার সাথে সাথে এখানে একটা হাত ধোয়ার মতো বেসিন রয়েছে, এখানে ডাস্টবিন রয়েছে। আমরা জাস্ট বসে সময় কাটাচ্ছিলাম, জাস্ট এই জায়গাটাতে দেখতে পাচ্ছ। আর হোমস্টের নিচেই রয়েছে একটা দোকান মতো, যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছ, এখানে জল, ম্যাগি এই সমস্ত কিছু কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু সমস্ত কোল্ড ড্রিঙ্কস বলতে পারো, বা এখানে যে সমস্ত চিপসের প্যাকেট এই সমস্ত কিছু রয়েছে। এই হচ্ছে পুরো জায়গাটা। এখানে হচ্ছে ডিনার টেবিল বলতে পারো, এখানে ডিনার করা হয়। আর এখানে হচ্ছে রান্নার ব্যবস্থা করা হয়। দিদি, ডিনার में क्या चल रहा है? डिनर में आपका है राइस और चिकन, এই হচ্ছে চিকেন, জাস্ট চিকেন আর গরম গরম ভাত। চিকেন দেখে কিন্তু অলরেডি লোভ রাখতে শুরু করেছে। আর कोफ्ता है, কোপ্তা, কিসের কোপ্তা এটা? কোন সা কোপ্তা বলা হয়? सोयाबीन, सोयाबीन। अच्छा, ये सोयाबीনের कोफ्ता। ये है आपका अच्छा, ये लोकल ही है ना? आलू का है, हाँ हाँ हाँ, পাপড়। बहुत बढ़िया, बहुत बढ़िया। তো এইভাবে আমাদের ডিনারটা সার্ভ হচ্ছে। আমরা অলরেডি কিন্তু মানে কিচেনের মধ্যে ঢুকে গেছি। এই হচ্ছে কিচেনের মধ্যে, আর বাইরে ঠিক এই জায়গাটাতে ডাইনিং টেবিল রয়েছে। দিদিরা খুব আদর যত্ন করছে আমাদের, বুঝতে পারছি। এই হচ্ছে স্যালাড, বহুত হি বাড়িয়া। তো এই হচ্ছে আমাদের অবস্থা। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা জাস্ট লাস্ট রয়েছি এখানে। তো জাস্ট এখনই বসবো। ঘড়িতে প্রায় সময় এখন প্রায় 10:30 হয়ে গেছে। এখানে 10:30 মানে প্রায় অনেক রাত বলতে পারো। তো আর দেরি করবো না, আমাদের খাবার কিন্তু এখানে অলরেডি তৈরি হয়ে গেছে। এখানে হচ্ছে এই খাবার। তো এই হচ্ছে অবস্থা, দেখতেই পেলে যে এই হচ্ছে হোমস্টে। এই পুরো হোমস্টেটা, এখানে খাওয়া দাওয়ার এখানে সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে। বাড়ি আমার পেছনে দেখতে পাচ্ছ হোমস্টেটা, পুরো জাস্ট বাড়ির মতো ফিলিংস রয়েছে ভাই। মানে জাস্ট অসাধারণ। এত সুন্দর হোমস্টে আমি পাহাড়ের বুকে এই অফবিট জায়গায়, যেখানে একটা মাত্র হোমস্টে রয়েছে, এখানে এই আতিথেয়তা, এই বন্ধুত্বসুলভ আচরণ আমি কিন্তু এর আগে পাইনি। তো যথেষ্ট সুন্দর হোমস্টে, তোমরা এখানে আসতেই পারো। ডেসক্রিপশন বক্স সমস্ত ফোন নাম্বার, ডিটেলস সমস্ত কিছু দেওয়া থাকবে। রুম টুর তো তোমরা দেখিয়ে দিয়েছি। নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে যে এখানে যে সমস্ত ওই ফলসটা রয়েছে, এখানে একটা এই সাইডটাতে ঠিক একটা ফলস রয়েছে এই পেছনটাতে, সেই নামটা হচ্ছে ইন্দ্রাণী ফলস। ইন্দ্রাণী ফলস। তো সেই ফলসে পরের দিন মানে নেক্সট ব্লগে, নেক্সট এপিসোডে, এই ব্লগে মানে নেক্সট এপিসোডে আমার স্নান করার ইচ্ছে রয়েছে, সেখানে গিয়ে একটু মজা করার ইচ্ছে রয়েছে, সেখানে ভালোভাবে আমার তোমাদের দেখানোর ইচ্ছে রয়েছে। তো সেরকম একটা করার ইচ্ছে, নেক্সট ব্লগে তোমরা সেরকম কিছু দেখতে পাবে আশা করি। তো আশা করি তোমাদের নেক্সট ব্লগটা খুব ভালো লাগবে। অলরেডি সেখানে খাওয়া দাওয়ার কিন্তু শুরু হয়ে গেছে। অলরেডি দেখতে পাচ্ছ যে আমাদের খাবার দাবার কিন্তু রেডি হয়ে গেছে। আমাদের হোস্ট এবং দিদি সমস্ত কিছু কিন্তু খাওয়া দাওয়া রেডি করে দিয়েছে। তো আর এসিস করতে পারছি না, চলো ফটাফট গিয়ে বসে পড়ি। খাওয়া দাওয়া তো দেখালাম, ডিনারে কী রয়েছে। চিকেন রয়েছে সবচেয়ে বড় কথা। আর আমরা কিন্তু লাঞ্চ এখানে নিইনি। আর রুম রেন্ট যথেষ্ট রিজনেবল, যথেষ্ট ভালো। তো তোমরা কিন্তু এখানে আসলে কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো। আর নেক্সট ব্লগে কী দেখালাম তো বললামই। আর আজকে তোমার চ্যানেল নতুন হয়ে থাকো, আরেকবারের জন্য বলে রাখি যে আমি তোমাদের হোস্ট শুভজিৎ বিভিন্ন জায়গায় ঘুরে গিয়ে তোমাদের জন্য এই অফবিট জায়গাগুলো, এই সুন্দর সুন্দর জায়গা যেখানে একটাই মাত্র হোমস্টে এটাই রয়েছে, আর কোনো হোমস্টে নেই, এখানে সমস্তটাই ফাঁকা, যা দেখছো আশেপাশে সমস্তটাই ফাঁকা, এই সমস্ত জায়গাগুলো তোমাদের মধ্যে দেখানোর চেষ্টা করি। তো আজকে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখো, নতুন ভিডিও আসলে তো নোটিফিকেশন অটোমেটিক্যালি পেয়ে যাও। তো আর বেশি কিছু দেখানো আছে বলে মনে হয় না এই ভিডিওতে। আজকের ভিডিওটা এই ফ্রেম দিয়েই, এই হোমস্টে দিয়ে, এই জায়গাটা দিয়ে শেষ করা সবচেয়ে বেশি বেটার বলে মনে হয়, যে এর থেকে ভালো ফ্রেম আর হবে না। তো চলো আজকে ভিডিও এখান থেকে শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে। স্টে টিউন অ্যান্ড এইভাবে পাশে থেকো, সাথে থেকে দেখতে থেকো। আজকে টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম ক্যাসকেড ইন হোমস্টে।